হ্যালো এভরিওয়ান, অনার্স ফার্স্ট ইয়ারের ক্যালকুলাস 1 এর গামা বিটা ফাংশন অধ্যায়ের আরও একটা নতুন ক্লাসে আপনাদের স্বাগতম। আজকে আমরা এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা ফর্মুলা প্রমাণ করব, যেটা লেজেন্ডারের ডুপ্লিকেশন ফর্মুলা নামে পরিচিত। এটা আপনাদের তিতাস বইয়ে উপপাদ্য 12 হিসেবে আছে। তো আপনাদের সুবিধার্থে আমরা ফর্মুলাটা একটু লিখে দিয়েছি যে কি দেখাতে হবে আমাদের। দেখাও যে 2 to the power 2m - 1 গামা m প্লাস হাফ ইকুয়াল টু কত, গামা 2m রুট ওভার পাই। এটা ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্সে 2002 সালে আসছিল এবং এটা ঢাকা ইউনিভার্সিটিতেও মাস্টার্স ফাইনালেও কিন্তু আসছে, রাজশাহী ইউনিভার্সিটিতেও আসছে। তো যদি এটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে অনেক আগে আসছে, কিন্তু আপনাদের কিন্তু আসতে পারে, যেহেতু এখন প্রশ্নপত্রের প্যাটার্নটা কিন্তু চেঞ্জ হচ্ছে। আচ্ছা, তো এখন আমরা ফর্মুলাটা একটু সলভের পথে আগাই। তো আমি শুরুতেই বাম পক্ষটা লিখে নিয়েছি। তাহলে আমরা কি করব, এখানে আমরা এই 2 to the power 2m - 1 এটা আমরা লিখলাম, আর আমাদের কি আছে গামা, এটাও আমরা লিখলাম। তো এখানে আমাদের কি আছে গামা, এখানে যদি আমরা 2টাকে যদি লসাগু নিই তাহলে আমাদের কি হবে 2m + 1। আচ্ছা, তো এখন 2 to the power 2m - 1, তারপর কি আছে আমাদের গামা m। এখন এই জায়গাটাকে আমরা এরকম একটা ফর্ম বানানোর চেষ্টা করব, 2m - 1 ডিভাইডেড বাই 2 প্লাস কত। আচ্ছা, তো এখন বলতে পারেন যে এটা কেন করলাম। আমরা মূলত এই সূত্রটা ইউজ করতে চাচ্ছি যে আমরা জানি যে গামা n + 1 এইটা ইজ ইকুয়াল টু কত, n গামা n। এটা আমরা যদি অ্যাপ্লাই করতে চাই তাহলে আমাদের কিন্তু একটা +1 লাগবে। তো এখন এই কারণে আমরা একটা +1 দিলাম, আর +1 দেওয়ার কারণে আমাদের প্রথম অংশটুকু কিন্তু পরিবর্তন হয়ে যাবে। খেয়াল করুন, যদি এখানে আমরা 2টা লসাগু নেই তাহলে আমাদের কি হয়, এই অংশটুকু কিন্তু চলে আসে। মানে এখানে যদি আমরা 2টা লসাগু নেই তাহলে আমাদের এই অংশটুকু চলে আসে। তো এই বিষয়টা আপনারা একটু খেয়াল করবেন। আচ্ছা, জাস্ট সূত্র মেলানোর জন্য আমরা +1টা দিলাম। আচ্ছা, এখন আমাদের কি থাকবে 2 to the power 2m - 1 এটা থাকলো, তারপর আমাদের কি আছে গামা m। এখন এটাকে যদি আমরা সূত্র হিসেবে ইউজ করি তাহলে এই +1 এর আগে যেটা আছে n গামা n, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হবে, এখানে সেক্ষেত্রে আমাদের হবে 2m - 1 ডিভাইডেড বাই 2, এটা সামনে থাকবে এবং কি হবে গামা কত 2m - 1 ডিভাইডেড বাই 2, এই অংশটুকু। আচ্ছা, এই পর্যন্ত আপনারা আশা রাখি বুঝতে পারলেন। এখন আমরা খুব ধীরে ধীরে এই অংশটুকু মানে এই প্রমাণটা সলভ করার চেষ্টা করব। ফর্মুলাটা কিন্তু একটু কঠিন, হ্যাঁ, তো আমাদের আস্তে আস্তে ধীরে ধীরে একটু আগাতে হবে, একটু খেয়াল করেন। এখন আমরা এখানে 2 to the power কি আছে আমাদের 2m - 1, তারপর আমাদের কত গামা m, এই অংশটুকু আমরা লিখলাম, আর 2m - 1 ডিভাইডেড বাই 2 এটুকু আমরা লিখলাম। আচ্ছা, এখন এই জায়গাটুকুতে আমরা আবার যদি +1টা আনতে চাই তাহলে অবশ্যই এরকম করতে হবে, 2m - 3 ডিভাইডেড বাই 2 প্লাস কত 1। আচ্ছা, খেয়াল করুন, এখানে যদি আমরা 2টা লসাগু নিই তাহলে এই অংশটুকু চলে আসবে। সো এই অংশটুকু অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন আমরা মানে একটা ফর্মে আনতে চাচ্ছি বিষয়টাকে, এর জন্য আমরা বারবার এই অংশটুকু কাজ করছি। তাহলে 2 to the power কি হবে আমাদের 2m - 1, তারপর আমাদের কত গামা m, আর এখানে 2m - 1 বাই কত 2, এবং এর সাথে যেহেতু আমাদের যে সূত্রটা আছে যে গামা n + 1 ইকুয়াল টু n গামা n, তাহলে সেক্ষেত্রে আমরা এটা লিখতে পারি কত 2m - 3 ডিভাইডেড বাই 2, এবং এর সাথে কি হবে আমাদের গামা এই অংশটুকু, মানে 2m - 3 ডিভাইডেড বাই কত 2। আচ্ছা, তো এখন আমরা এটাকে যদি একটা সিকোয়েন্স আকারে যদি একটু বোঝার চেষ্টা করি যে এখানে আমাদের কি ব্যাপারটা ঘটছে। আচ্ছা, তো এই ব্যাপারটা বোঝার জন্য আমরা পার্শ্ববর্তী একটা জায়গাতে আরেকটা বিষয় একটু আপনাদের উদাহরণ হিসেবে বুঝাই। আচ্ছা, তো সাপোজ খেয়াল করুন, আপনাদের যদি এরকম থাকে যে ধরুন আমাদের আছে এরকম যে গামা 7/2, তাহলে 7/2 থাকলে এই অংশটুকু কিন্তু আমি পূর্বে আপনাদের দেখাইছি। তারপর আমি এখানে যদি একটু ক্লিয়ার করি যে 7/2 এটাকে আমরা কি লিখতে পারি, গামা কি লিখতে পারি আমরা 5/2 প্লাস কত 1। তাহলে ওই সূত্রটা যদি আমরা ইউজ করি তাহলে 5/2 সামনে আসবে, তারপর কি হবে আমাদের গামা 5/2। আচ্ছা, গামা 5/2। আচ্ছা, এখন তাহলে আমাদের 5/2টা থাকলো, এখানে গামা 5/2 কে আমরা আবার লিখতে পারি 3/2 প্লাস কত 1 লিখতে পারি তো, তাই না? আচ্ছা, তাহলে এখন 5/2টা সামনে থাকবে, তারপর আমাদের কি হবে 3/2টা সামনে আসবে, তারপর কি হবে আমাদের গামা 3/2। আচ্ছা, তো এখন এখান থেকে 5/2 থাকলো, তারপর আমাদের একটা 3/2 থাকলো। আচ্ছা, এখন এইটুককে আমরা 3/2 কে আবার কি লিখতে পারি হাফ প্লাস 1 লিখতে পারি, তাই তো?
আচ্ছা এখন তাহলে 5/2, তারপর আমাদের কত 3/2, তারপর আমাদের কত এখানে কি থাকবে হাফ গামা হাফ। আচ্ছা এখন ফাইনালি আমাদের কত চলে আসলো 5/2, 3/2 হাফ আর গামা হাফ মানে আমাদের কি √π। আচ্ছা তো একটু খেয়াল করবেন এই বিষয়টা, একটু খেয়াল করবেন ভালোভাবে যে আমাদের গামা 7/2, তো এটা থেকে এটাকে যদি আমরা একটু ভাঙাই তাহলে কিন্তু আমরা ফাইনালি কি পাই, ফাইনালি কিন্তু আমরা 5/2, 3/2 হাফ √π পাই। এটা 7/2 বাদ দিয়ে আমরা যদি 9/2 থেকে শুরু করেন বা 11/2 থেকে শুরু করেন তাহলে কিন্তু আমাদের এই ব্যাপারটা চলে আসবে, মানে আমাদের নিচে যা ডিফারেন্স থাকবে এখানে নিচে যা থাকবে আর কি ওইভাবে ডিফারেন্সটা হবে। তাহলে যেহেতু 7/2 আছে, তাহলে যেহেতু নিচে 2 আছে, হরে যেহেতু 2 আছে, তাহলে আমরা 2 কে যদি মাইনাস করি তাহলে 5/2 থেকে আমরা এটা স্টার্ট করব। ধরুন আপনাদের যদি এরকম থাকে 11/2, সাপোজ 11/2 বা যাই কিছু থাকুক, যদি আমাদের 15/2 থাকে তাহলে এই বিষয়টা কিন্তু আমরা ধরেন 15 থেকে যদি আমরা 2 বাদ দিই তাহলে কি আমাদের 13/2, তারপর হবে 11/2। তো এইভাবে যাবে বিষয়গুলো, হ্যাঁ মানে আমাদের যা থাকবে ওখান থেকে আমাদের কি হবে 2, যেহেতু নিচে হর আছে আমাদের 2, তো এই 2 কমায় আমরা আস্তে আস্তে সিকোয়েন্সটাকে পিছাবো আর কি। তো এই হলো বিষয়। আচ্ছা তাহলে যদি 7/2 থেকে শুরু করি, এটা 5/2 থেকে শুরু হয়, তাহলে সেই হিসেবে আমাদের এই বিষয়টাও কিন্তু মানে আমরা যা থেকে শুরু করি না কেন, এটা কিন্তু আলটিমেটলি শেষের দিকে এরকম আসবে 5/2, 3/2 হাফ √π, এভাবেই কিন্তু আসবে। আচ্ছা তাহলে আমরা এখানে লিখতে পারি কত লিখতে পারি যে 2 টু দি পাওয়ার 2m-1, 2m-1 তার সাথে কি থাকবে গামা m থাকবে, আর এটা যে আমরা সিকোয়েন্স আকারে লিখি তাহলে কি হবে 2m-1 ভাগ হলো 2, তারপর আমাদের কত হবে এখানে 2m-3 ডিভাইডেড বাই 2। তো এইভাবে এই বিষয়টা যাবে। তো যেতে যেতে লাস্ট পর্যায়ে আমাদের কি আসবে, আপনারা 5/2 লিখতে পারেন, 5/2 তারপর কত 3/2, তারপর আমাদের হাফ, তারপর কত √π। তো আশা রাখি এখান থেকে যে অংশটুকু আপনারা বুঝতে পারলেন, মানে আমাদের এই যে গামা যে অংশটুকু, এই অংশটুকু আমরা বারবার কিন্তু লিখতে পারি। তো বারবার লিখলে আমাদের শেষ পর্যায়ে কি 5/2, মানে যেখান থেকে আমরা শুরু করি না কেন একটু খেয়াল করবেন, আমরা যার থেকে শুরু করি না কেন এটা শেষ পর্যায়ে আসে এই 5/2, 3/2 হাফ এরকম পর্যায়ে চলে আসবে। তো এই কারণে আমরা এই শেষের পদগুলো এখানে লিখলাম, আর শুরুটা আমাদের 2m-1/2, এখান থেকে ভিতরে আমাদের ডট ডট বলতে আমরা কি এখানে আমাদের কি আছে 2m-5/2 আছে, তারপর 2m-7/2 আছে, এরকম আছে। তো আশা রাখি বিষয়টা বুঝতে পারলেন। আচ্ছা এখন আমরা একটা বিষয় খেয়াল করি, আমাদের এখানে যদিও আপনাদের বই এটা ছোট আকারে দেওয়া আছে কিন্তু বিষয়টা কিন্তু এত ছোট না, আমরা একটু ধীরে ধীরে ভেঙে ভেঙে বিষয়টাকে দেখাবো। তাহলে 2m-1 আমাদের এখানে কত গামা m তো আছে, তো আমাদের গামা m থাকলো। আচ্ছা এখন একটু খেয়াল করবেন এখানে কি আছে 2 2 2, নিচে কিন্তু আমাদের হরে 2 আছে, তাহলে এই 2টাকে যদি আমরা এখানে লিখি যে 2 আছে আবার 2 আছে এরকম আছে, তাহলে এইভাবে আমাদের মাঝখানে এদিকে আরো 2 আছে, তাই তো। তাহলে আমরা যদি আচ্ছা ধরুন একটা 2 আমাদের কমই আছে। আচ্ছা তো এখন আমরা যদি এই জায়গাটাতে 2টাকে লিখি আর কি, তাহলে এটা কি হবে 2 টু দি পাওয়ার কিন্তু n হবে। কেন n হবে, ধরুন আমরা মানে 2টাকে যদি কমন নিই 2 টু দি পাওয়ার n আকারে লিখতে পারি। কেন লিখতে পারি খেয়াল করবেন যে এখানে ধরুন এই যে 2 আছে আমাদের 4টা বা 5টা, তাহলে এটাকে কিন্তু আমরা 2 টু দি পাওয়ার 5 লিখতে পারি, কারণ 2টা কিন্তু কমন আকারে না, যেহেতু এটা গুণ আকারে আছে, তাহলে 5 বার গুণ আকারে থাকলে 2 টু দি পাওয়ার 5, তাহলে এটা যদি n সংখ্যক বার যেহেতু আছে আমরা এটাকে কি লিখতে পারি 2 টু দি পাওয়ার n। এই যে খেয়াল করবেন হ্যাঁ, এখানে কিন্তু আমাদের এই 5টা 2 যদি গুণ করি 32 হয়, এটাকে আমরা 2 টু দি পাওয়ার 5 লিখলাম। তো ওই হিসেবে যদি আমাদের 2 যতবার থাকবে, যদি n সংখ্যক বার থাকে, এটাকে আমরা 2 টু দি পাওয়ার n আকারে লিখব। আচ্ছা তাহলে এখানেও আমাদের 2 কিন্তু m সংখ্যক বার আছে, যেহেতু আমাদের m দিয়ে শুরু হয়েছে আর কি ম্যাথটা, এখানে কিন্তু m আছে, তো সেক্ষেত্রে আমরা এটাকে লিখতে পারি, একটু ভালো করে খেয়াল করবেন, আমরা লিখতে পারি কত নিচে কিন্তু আমরা লিখতে পারি কত 2 টু দি পাওয়ার m, 2 টু দি পাওয়ার কত m, আর উপরে আমাদের কি থাকবে 2m-1, তারপর থাকবে আমাদের 2m-3, তারপর আমাদের কি থাকবে ডট 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 ডট, এখানে 5 3 1, তারপর কত √π। আচ্ছা তো এখন একটু খেয়াল করেন, আমরা যদি এই কাজটা করি এখানে আমরা যদি এই যে 2 টু দি পাওয়ার কত আছে আমাদের 2m-1, তাই তো 2m-1, আর নিচে কি আছে 2 টু দি পাওয়ার m, তাহলে এই পাওয়ারটা যেহেতু ভিত্তিটা আমাদের 1 আছে, তাহলে আমাদের পাওয়ারটা কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে, তাহলে 2m-1 কত বিয়োগ m, এই যে এখানে 2 টু দি পাওয়ার m যে ব্যাপারটা আছে, এটা আমরা পাওয়ারটাকে বিয়োগ করে দিলাম। আচ্ছা তারপর এখানে কি আছে আমাদের গামা m।
আচ্ছা, তো এখন আমরা একটা কাজ করব, একটু খেয়াল করবেন বিষয়টা, হ্যাঁ, মনোযোগ সহকারে খেয়াল করবেন, কিন্তু না হলে কিন্তু বুঝতে পারবেন না। আচ্ছা, তো এখন আমরা এখানে আমাদের কি আছে 2m-1, তাহলে 2m-1 আমরা লিখলাম, 2m-1 এর সাথে আমরা একটা জিনিস অ্যাড করবো আর কি 2m-2, 2m-2, তারপর কি আছে আমাদের 2m-3, 2m-3, তার সাথে আমরা একটা 2m-4 অ্যাড করলাম, 2m-4 অ্যাড করলাম। তাহলে একটু খেয়াল করেন আমরা কি করলাম, এখানে 2m-2, 2m-4 একটা জোড় সংখ্যা কিন্তু আমরা এখানে অ্যাড করে দিয়েছি। তাহলে এই জায়গাটাতেও আমরা কি করতে পারি 6 লিখতে পারি, তারপর কত 5 তো আমাদের আছেই, তারপর একটা 4 আসবে, তারপর 3, এই যে একটা 2 আসবে, মানে আমাদের 2 4 6 এই জিনিসটা কিন্তু আমাদের নতুন আসলো। আর আমাদের 1 তো আছেই, এর সাথে তো √π আছে। তাহলে আমরা এখানে উপরে কি করলাম, উপরে কিন্তু এই জিনিসটা আমরা গুণ করেছি, যে জিনিসটাতে আমরা গুণ করেছি সেই জিনিসটা আমরা এখানে কি করে দেবো, ভাগ করে দেবো। 2m-2 আমাদের কত 2m-4, আর এইখানে আমাদের কি ডট 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 কি আমাদের 4 ইন্টু কত 2, মানে এই অংশটুকু দিয়ে আমরা লব এবং হারকে কি করলাম, গুণ করলাম একটা সিকোয়েন্স টানার জন্য। দেখুন উপরে কিন্তু আমাদের একটা নর্মাল এক এক করে পিছিয়ে কিন্তু একটা সিকোয়েন্স তৈরি হয়ে গেছে। আচ্ছা, তো যদি এই উপপাদ্যটা আসে বা এই ফর্মুলাটা আসে, কিন্তু এইভাবে কিন্তু মনে রাখতে হবে যে কিভাবে আমরা উপরে নিচে কি করি, গুণের সমন্বয় করি। এটা কিন্তু আমরা এসএসসি লেভেলে দ্বিপদী বিস্তৃতিতে এগুলা কিন্তু আমরা শিখে এসেছি। আচ্ছা, এখন একটু খেয়াল করেন এই জায়গাটাতে আমরা এখন কি করব, এই জায়গাটাতে আমরা কি লিখতে পারি, এখানে আমাদের হবে 2 টু দি পাওয়ার কত, 2 টু দি পাওয়ার m-1, 2 টু দি পাওয়ার কি হবে আমাদের m-1, আর এখানে গামা m তো আছে। আচ্ছা, তো এখন উপরে যেটা আছে আমাদের, উপরে যে অংশটা আছে, উপরে কি আছে আমাদের 2m-1, 2m-2, 2m-3, এটা কিন্তু এক এক করে আমাদের পিছাচ্ছে এবং পিছিয়ে কিন্তু লাস্টে কি আসছে আমাদের 1 হচ্ছে। তাহলে এই অংশটুকু আমরা আবার কি লিখতে পারি সেটা বোঝার জন্য আমরা যদি একটা বিষয় এখানে খেয়াল করি, যে ধরুন আমরা গামা 6 এই ব্যাপারটাকে আমরা কি লিখতে পারি, এই ব্যাপারটাকে আমরা লিখতে পারি গামা 5+1, 5+1। তাহলে এখানে আমরা তাহলে কি পাই 5 গামা 5, 5 গামা 5। তো গামা 5 কে আমরা আবার কি লিখতে পারি, লিখতে পারি আমরা গামা কত 4+1, 4+1। তাহলে এই বিষয়টাকে আমরা লিখতে পারি কত 5 ইন্টু 4 কত গামা 4। তাহলে গামা 4 কে আমরা আবার কি লিখতে পারি, গামা 4 কে আমরা লিখতে পারি গামা 3+1। তাহলে আমাদের কি হবে 5 4 3 গামা 3। তো এখন গামা 3 কে আবার কি লিখতে পারি 5 4, একটু ভেঙে ভেঙে আমি আপনাদের দেখাচ্ছি, গামা 2+1, তাহলে 2 গামা কত 2। তাহলে 5 থাকলো, 4 থাকলো, আমাদের 3 থাকলো, তারপর 2 থাকলো। এখন এই গামা 2 কে লিখতে পারি গামা 1+1, সেই হিসেবে আমাদের কি হবে 1 গামা 1। তা গামা 1 তো আমাদের 1। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, যদি আমরা গামা 6 এর মানটা চাই, তাহলে গামা 6 এর মানটা আমাদের কত হয় 5 4 3 2 1। তাহলে আমরা যদি বলি যে a2 সমান কত হবে 5 4 3 2 1, a2 সমান কত হবে, তাহলে আমরা নির্দ্বিধায় কি বলতে পারি, প্রথম যেটা থেকে শুরু হবে তার সাথে এক যোগ হবে, তাই তো। যেমন 5 4 3 2 1, এটার ফলটা কত আমাদের, এটার রেজাল্টটা কত আমাদের গামা 5+1, মানে গামা 6, রাইট। তাহলে এখানে যেহেতু আমাদের 2m-1 থেকে শুরু হয়েছে, এটা 1 এ যায় শেষ হয়েছে, তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, যদি একটু খেয়াল করেন আমরা লিখতে পারি কত গামা, আমরা লিখতে পারি গামা কত 2m-1 + 1, মানে প্রথমে যা থাকবে তার সাথে এক যোগ হবে। যেমন 5 এর সাথে এক যোগ হয়ে গামা 6 হয়েছে, তাহলে 2m-1 + 1, তার মানে আমরা কি লিখতে পারি গামা 2m। আশা রাখি বুঝতে পারলেন। আর এইখানে আমরা একটা কাজ করব, আমরা যদি কমন নিই, শুরুতে যদি 2টাকে কমন নিই, তাহলে আমরা কি লিখতে পারি m-1, তারপরে আমাদের কি আছে, এখানে যদি 2 কমন নিই, তাহলে আমরা কি লিখতে পারি m-2, আর এইখানে আমরা 4 কে লিখতে পারি 2 × 2, আর এখানে 2 কে লিখতে পারি কত 2 × 1। আর আমাদের কি ওই যে √π কিন্তু আমাদের যথারীতি আছে। আচ্ছা, তো এখন এই অংশটুকুতে আমরা লিখলাম 2 টু দি পাওয়ার কত m-1 আর গামা m, আর আমাদের যথারীতি উপরে যা আছে সেটাতে আমরা লিখবই। উপরে আমাদের কত আছে গামা কত 2m, গামা 2m, আর আমাদের কত আছে √π। আর নিচে আমাদের খেয়াল করুন, নিচে কিন্তু খুব গুরুত্ব সহকারে এই বিষয়টা আমাদের খেয়াল করতে হবে। আচ্ছা, তো এটার জন্য আমরা একটা বিষয় একটু খেয়াল করি, যে এখানে কি আছে আমাদের 2, খেয়াল করবেন কিন্তু, হ্যাঁ, এখানে 2 আছে, এখানে 2 আছে, তারপর মানে এগুলাকে আমরা একটু সাদা কালার দিয়ে একটু চিহ্নিত করি। ধরুন এখানে এটার নিচে 2, এই যে 2, আর আমাদের এই যে 2 এবং এই যে 2, তাহলে এই 2 2 এই 2 এবং এই 2,
তাহলে এই সবগুলোর পরিবর্তে আমরা লিখতে পারি কত 2 টু দি পাওয়ার কত m-1। এখন একটা বিষয়, আর বাকি যেগুলো আছে ফাঁকা যেগুলো আছে ফাঁকাগুলো যদি আমরা লিখে নিই এখানে m-1, তার সাথে কত m-2, তারপর কত এখানে ডট 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 কত আমাদের এই ফাঁকাটা কত আছে 2, এখানে 1। এখন একটা মজার প্রশ্ন বলতে একটা কঠিন প্রশ্ন, যেখানে 2 টু দি পাওয়ার 2m-1, 2 টু দি পাওয়ার m-1 কেন হইলো? এই যে সাদা দাগ যে আপনি দিচ্ছেন এই 2 2 2 এই 2, এই চারটা 2 এর পরিবর্তে কিভাবে আপনি 2 টু দি পাওয়ার m-1 বিষয়টা লিখলেন? আচ্ছা, এই বিষয়টা বোঝার জন্য আমি যদি এখানে একটু দেখাই আপনাদের, এই বিষয়টা বোঝার জন্য একটু খেয়াল করবেন। হ্যাঁ, এটা কিন্তু একটু খেয়াল করতে হবে। এই অংশটুকু আমি এখানে দেখাবো। আচ্ছা, তাহলে এই অংশটুকুর জন্য ধরুন আমি আপনাদের এটার মান বের করতে চাই, যে 8, ধরুন আমি বের করতে চাই 8 6 তারপরে 4 2, এটার উত্তরটা আমরা বের করতে চাই। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? এই 8 কে লিখতে পারি 2 × 4, আর এই 6 কে লিখতে পারি 2 × 3, এই 4 কে লিখতে পারি 2 × 2, আর লাস্টে 2 যে আছে এটাকে 2 × 1। তাহলে আমরা এই যে প্রথম 2 8 2 8 2 এবং 8 2, তাহলে এগুলোর পরিবর্তে কি লিখতে পারি? আমি লিখতে পারি 2 টু দি পাওয়ার 4 লিখতে পারি, কিন্তু 2 টু দি পাওয়ার 4 যেহেতু 4 বার আছে, আর বাকিগুলো যেগুলো আছে বাকিগুলো কত 4 3 2 1। তাহলে একটু খেয়াল করবেন, এইখানে আমাদের যদি 2 4 2 3 2 2 এভাবে হয়, তাহলে আমরা এই শুরুটা যদি খেয়াল করি, তাহলে প্রথমটার উপরে এইটার উপরে এটা পাওয়ার আকারে চলে আসবে, মানে 2 এর উপর পাওয়ার আকার 4। এখন বলতে পারেন যে স্যার ভাইয়া এই বিষয়টা তো এর জন্য আপনি দেখালেন, যদি আপনি 6 4 2 এর জন্য দেখান, ধরুন আমি যদি এটাকে এরকম ভাবে দেখাই, ধরুন আমি এরকম দেখাচ্ছি যে 6 4 2, তাহলে সেম ভাবে এই 6 কে আমরা কি লিখতে পারি 2 × 3, তারপর আমরা 4 কে লিখতে পারি 2 × 2, তারপর এই 2 তো আমাদের 2 × 1। তাহলে এখানে আমাদের যে প্রথম 2 এই 2 এবং এই 2, এই সবগুলোর পরিবর্তে আমরা কি লিখতে পারি? সবগুলোর পরিবর্তে আমরা লিখতে পারি কত? সবগুলোর পরিবর্তে আমরা কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার কত? 2 টু দি পাওয়ার যেহেতু 3 বার আছে, তাহলে 2 টু দি পাওয়ার কিউব ইনটু বাকি যেগুলো আছে 3 2 1। তাহলে আমরা এখন কি খেয়াল করলাম এখানে, যে শুরুতে যেটা আছে, শুরুতে কি আছে 2 আর 3, তাহলে 2 এর পাওয়ার 3, আর এখানে শুরুতে কি আছে 2 × 4 2 × 4, তাহলে 2 টু দি পাওয়ার 4। একইভাবে যে এখানে যদি আমরা খেয়াল করি, একইভাবে যদি এখানে খেয়াল করি, তাহলে শুরুতে কি আছে 2 টু দি পাওয়ার m-1, এটা নিয়ে কারো কোনো কথা নাই, গামা m এটা নিয়েও কোনো কথা নাই, কিন্তু কথা আমাদের যে এই যে এই জায়গাটাতে কথা আমাদের কোথায়, যে এই জায়গাটাতে আমাদের কথা, যে আমরা কেন আমরা এই 2 এবং এই 2 এর পরিবর্তে 2 টু দি পাওয়ার m-1 ইউজ করলাম। তাহলে এটার সাথে যদি ডান পাশটার সাথে যদি আমরা খেয়াল করেন, শুরুতে আছে 2 এর সাথে 4 গুণন, তাহলে 2 এর উপর 4, তারপরে আমাদের যে পরেরটার জন্য যেটা দেখালাম 2 এর সাথে 3 গুণন, তাহলে 2 এর পাওয়ার 3। তাহলে এখানে 2 এর সাথে যদি m-1 গুণ আকারে থাকে, তাহলে আমরা এটাকে ওই এগুলার মতো করে কি লিখতে পারি 2 টু দি পাওয়ার m-1, আর বাকি যেগুলো পড়ে থাকলো m-1 m-2 2 1, এগুলো তো আমরা যথারীতি লিখলাম। তো আশা রাখি 2 টু দি পাওয়ার m-1 এর যে কাহিনীটা হয়েছে আপনারা এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন আমরা কি করব? এখন আমরা এই জায়গাটুকুতে আচ্ছা লাইনটা একটু ভাগা হয়ে গেল, তাই না? আচ্ছা, আমরা একটু সোজা করে রাখি। আচ্ছা, তাহলে এখানে আমাদের নিচে কত আছে? নিচে আমাদের থাকলো গামা 2m। আচ্ছা, এটা তো আমাদের থাকবে না, তাই না? এই যে 2 টু দি পাওয়ার m-1 2 টু দি পাওয়ার m-1, এই অংশটুকু তো আমাদের ক্যান্সেল আউট হয়ে যায়। তাহলে এই অংশটা আর এই অংশটা আমাদের কাটা, তাহলে এটা আমরা লিখলাম না, এই অংশটুকু আর আমরা লিখলাম না। আচ্ছা, এখন তাহলে গামা m থাকলো, আর গামা কত আমাদের 2m, এটাও থাকলো, আর আমাদের কি আছে √π, এটা থাকলো। আর নিচে যে আমাদের m-1 যেহেতু এক এক করে পিছাচ্ছে, তাহলে এক এক করে পিছালে আমাদের এই শুরুটার সাথে কি হয়? এক যোগ হয়, তার মানে গামা m-1 + 1, তার মানে গামা m। তাহলে এখন খেয়াল করেন, এই যে এই গামা m আর আমাদের কত গামা m, এটা ক্যান্সেল আউট, তাহলে আমরা ফাইনাল লিখতে পারি কত গামা 2m, তারপর এর সাথে কত আমাদের √π। তো এটাই আমাদের কি এই প্রমাণের ডান পক্ষ। তো আশা রাখি মানে এটা আপনারা বুঝতে পারলেন, কিন্তু বুঝতে পারলেও এটা কিন্তু একটু জটিল টাইপের থিওরাম। এটা আপনাদের যদি আপনারা পরীক্ষার হলে যদি আসে তাহলে প্র্যাকটিস করে কিন্তু বিষয়টা মনে রাখতে হবে। তো আশা রাখি এই পুরো ব্যাপারটা আমরা বুঝতে পেরেছি। তারপরে যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই আপনারা জানাবেন, এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আপনারা কোথায় বুঝতে পারলেন। আমি চেষ্টা করব সে ততটুকু উত্তর দেওয়া। তা সে পর্যন্তই, দেখা হচ্ছে এই অধ্যায়ের পরবর্তী কোনো ভিডিওতে।